আলোচনা থেকে পাওয়া যায়, হাদিসের আলোচনা থেকে পাওয়া যায়। এবার আদম আলাইহিস সালাম তার ছিল 100 জোড়া সন্তান। কত জোড়া? জোরে বলেন কত জোড়া? 100 জোড়া সন্তান ছিল। 100। একটা ছিল বেজর সন্তান, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলে, বাবা আদম, আপনি একজন নবী, আপনি আদি পিতা, অথচ আপনাকে দেখি খালি ওয়াজ করে না কি নবী রাহমাতুল লিল আলামিন। এ মৌলবীরা শোন, ভালো করে কান দিয়া শোন। আদম নবী কবে আর আমার নবী কবে? আজকে আমার নবীর ওয়াজ করে আদম নবী। কথা কন না, কথা কন না। আমার নবীর ওয়াজ করে কোন নবী? কথা কয় না কা? আদম নবী ওয়াজ করে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমার নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আদম, আপনি একজন নবী। ও বাবা আদম, আমিও নবী। আপনার 100 জোড়া সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান, একটা ছেলে একটা মেয়ে হয়। আব্বা আমার বেলায় কোনো ছেলেও না, আমার বেলায় কোনো বোন নাই, আমি একমাত্র শীশ আলাইহিস সালাম। আল্লাহ আমাকে নবুয়তি দিবেন, আমিও নবী। আপনার কাছে জানতে চাই, আপনি কেন আখেরি নবীর ওয়াজ করেন? খালি মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীশ, একটু ধৈর্য ধর। ওই নবীর প্রশংসা কেন করিস শুইনালা? পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মতের যত পাওয়ার, উম্মতের যত ক্ষমতা আল্লাহ দান করেছে, এই ক্ষমতা এই পাওয়ার আমি নবী আদম রে আমার আল্লাহ দেয় নাই। এইজন্য আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কি করেছিলেন শুনেন। রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من মারহাবা বলেন না? আরেকবার বলেন, রব্বানা যালামনা। আল্লাহ রে ডাক দাও। আদম আলাইহিস সালাম বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বাবা আদম 300-350 বছর কান্দা পড়ে আখেরি নবীর ওসিলা করে যেদিন দোয়া করেছিলেন, সেদিন আদম আলাইহিস সালাম এইভাবে হাত উঠাইছিলেন। আমার বাবারা অনেকে কয় হাত উঠাই দোয়া করা জায়েজ নয়, খালি ওয়াজ বাইর হয়ে যায় কোন দিক থেকে কোন দিকে যাব। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আদম আলাইহিস সালাম দোয়া করে দুটি হস্ত উঠাইয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আলেম ওলামা কাল লাগে মেশাল দাও। আদম আলাইহিস সালাম ডাকে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ও আমার প্রভু, আমার খোদা, ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দোয়া করে, আবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হাদম ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে, হযরত ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে। আর আমার নবী দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কোন নবীর সঙ্গে মিশাল দেন? নবীরা কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ কয় হাবিব ওদের যাদের আব্বা মা নাই, কারণ আমার নবী তো নিজেই ইতিম ছিলেন। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে, হাবিব আপনার আমি ইতিম বানাইলাম,
দুনিয়ার মধ্যে এমন এতিম নবীজির আব্বা ছিলেন না, দুনিয়ার মধ্যে আগমনের আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর বয়স নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর 6 মাস নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। নবীজি যে ডালটা ধরে সেই ডালটাই ভেঙে যায়। আমার নবী কাঁদতে আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার আমি এতিম বানাইলাম, আবার পৃথিবীর মধ্যে তোমাকে আমি আশ্রয় দিয়েছি, কত ধন্য করেছি, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছি। ও দুনিয়ার মানুষ শুনে নাও। এই জন্য আমার নবীজি মা বাবার জন্য যখন কেঁদেছিলেন, আল্লাহ বলেন, হাবিব রে আপনি ওই সাহাবীরা যাদের আব্বা নাই, যাদের মা নাই, আপনারও আব্বা নাই মা নাই, আপনি ওদেরকে শিখায়া দেন, রব্বির হামহুমা কামা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই বদনের গাছা আশিকেরা হইয়া দিওয়ানা, ফেলিয়া আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না, ফেলিয়া আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না। এই উল্লাহ পারাবাসীর কবুল করো, এই উল্লাহ পারাবাসীর কবুল করো, একবার দেখাও সোনার মদিনা, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন আপনি আমায় এতিম বানায়া, এই আশিকি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, এই আশিকি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, দেখা দেন গো দিদার দেন গো, দেখা দেন গো দিদার দেন গো, ও গো আর যে তেরি সহে না আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমি ভেবে দেখি যাবি সবই মিশে, ভেবে দেখি যাবি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও আপনাকে ভালোবাসে কি মর হলো, কত
যত আসে দুঃখ গনবী আমার যত আসে দুঃখ গনবী বলতে পারি না তবু তো আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দিলের কান্না লাগা শোনো বাবা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম আপনিও নবী মুহাম্মদুর নবী তবে এত নবীর শান এত নবীর মান কেন বলেন গো বাবা নবীর শান আদম নবী ডাকতে বলে বাবা ওই নবী যদি দুনিয়ার মধ্যে নাই তোরে এই আসমান জমি আমার আল্লাহ কিছু বানাইতো না ওই নবীরে যদি না বানাইতো আমি বাবা আদম তোর বাবা জান্নাত থেকে বিতাড়িত হইয়া আবার ক্ষমা পাইতাম না ওই নবীর উম্মতের যত ক্ষমতা এই পাঁচটা গুণ উম্মতের মধ্যে যে পাঁচটা গুণ আল্লাহ দিয়েছে এই পাঁচটা গুণের একটা গুণ আমি আদমরে দেই না ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম এই পাঁচটা গুণ কে একটু বলো গো বলে বাবা এক নাম্বার গুণ শোনো আখির নবীর উম্মতেরা পৃথিবীর মধ্যে যতটা ভুল করুক না কেন যেখান থেকে ভুল করে সেখান থেকে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয় একটা মিনিট দেরি করে না মাফ করে দেন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা শোনো কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয় বাবা এই পৃথিবীর মধ্যে তারে জান্নাত থেকে বিতাড়িত করা হয় নাই আর আমি তোর বাবা আদম নবী একটা ভুল করলাম আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে গো জান্নাত থেকে তাড়িয়ে দিছে আর আখির নবীর উম্মত হাজার অন্যায় করলেও তার ঘর থেকে কেউ বের করে দেয় না জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কি না এত ভুল করেছেন কেউ আপনার বাড়ি থেকে বিতাড়িত করে না তাড়ায়া দেয় না আর আদম নবী একটা ভুল করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন ঈসা আলাইহিস সালাম কয় বাবা বুঝলাম কয় দ্বিতীয় নাম্বার সন নাম্বার 2 এই পৃথিবীর মধ্যে আমি তোর বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম তোর মারে ফেলাইলো এক দেশে আমারে ফেলাইলো এক দেশে গো আর আখির নবীর উম্মত যত বড় ভুল করুক না কেন তোর বউডারে জুদা করে দেয় না সারা দিন পরে তোর বাবার সঙ্গে একটু দুঃখের কথা বলবো আপনি সারা দিন কাজ পান নাই কষ্ট করেছেন রাতের বেলা বিবির কাছে বইলা একটু শান্তি পান বিবির গলাটা দইরা বলেন বিবি রে আজকে কাজ হয় নাই আজকে ব্যবসায় লস আজকে চাকরিতে বড় কষ্ট হয়েছে দুঃখের কথা কারে বলবেন আরে আদম আলাইহিস সালামকে ফেলালেন বাদান এক দেশে হাওয়া আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে একজন রে ফেলাইলেন ইরাকে আরেকজন রে পাঠাইলেন বাদান রে শুনে নাও কোথায় ওই জিদ্দন ও মুসলমান শুনে নাও বাবারা শুনে নাও এই একজন রে শ্রীলঙ্কায় আরেকজন রে পাঠাইলেন কোথায় জিদ্দা ইরাকের জমিনে সুতরাং কারুর লগে কারুর দেখা হয় না বিবির লগে স্বামীর কোনো আলাপ হয় না আল্লাহু আকবার আরো জোরে
বিবির লগে স্বামীর কোনো আলাপ হয় না। এই আদম আলাইহিস সালাম বলা পর শীত বলে বাবা বুঝেছি গো। নাম্বার 3 আদম আলাইহিস সালাম বলে বাবা শোন, ওই নবীর উম্মতিরা যতই ভুল করো তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। আমি বাবা তোর আদম একটা ভুল করলাম, আমারে আমার আল্লাহ নবী বানাইলো, এরপরে আমার পণ্যের কাপড়টা খুলে নিল, তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিল, জান্নাতি পোশাক খুলিয়া উলঙ্গ করে দিল। আর আখির নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় খুলে নেয় না। আপনাদের জমিনের মধ্যে এই গ্রামের মধ্যে যদি কোনো উলঙ্গ পাগল দেখেন সবাই মিলে তারে আরো কাপড় পরানোর জন্য চেষ্টা করেন, জোরে বলেন ঠিক কি না? কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিছে। ওদিন হাওয়া আলাইহিস সালাম তার লজ্জাস্থান ঢাকার জন্য আন্দির গাছের 3টি পাতা ছিল গো। লজ্জাস্থান তার ঢাকলে আঞ্জির গাছ অভিশাপ দেয়, রক্ত ছড়ে জমিনের মধ্যে। আঞ্জির গাছ বলে আমার আল্লাহ তোমার হাওয়া আলাইহিস সালাম আমার থেকে পাতা ছিঁড়েছে, আমি বড্ড কষ্ট পেয়েছি, আমার থেকে যত রক্ত ঝরেছে রে আল্লাহ আমি অভিশাপ করে দিলাম। আমি আঞ্জির গাছ আজকে দোয়া করলাম, অভিশাপ করলাম, ওই আদম জাত হাওয়া আলাইহিস সালামের বংশ থেকে যত মেয়ের গোষ্ঠী বাইর হবে প্রতি মাসে যেন 3 দিন 5 দিন পরে রক্ত বাইর হয়। আজকে আমাদের মা বোনদের বাদান ঋতুস্রাব হয়, কোন মা বোনের 5 দিন, কোন মায়ের 3 দিন, কোন মায়ের 7 দিন। ওই আন্দির গাছের অভিশাপ রে মুসলমান শুনে নাও। এত ওয়াজ করলে কত ওয়াজ করব, অনেক মা বোনের আইছো আজকে শুনে লাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে নাই রে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিয়ে বল আল্লাহু আকবার। আখির নবীর উম্মত যতই ভুল করুক তার পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। নাম্বার 4 বাবা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে তোর আব্বা একটা ভুল করেছিল, সারা পৃথিবী পরে কানে ধরে ঘুরাইলো। আর আদম নবী আমি আদম নবী হওয়া পারু, সারা পৃথিবী আমারে ঘুরাইলো। কত কান্না কানলাম, চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেল। তোর মার সন্তান পাই না, আমিও তোর মারে পাই না, মনের দুঃখ করে বলি। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করি, অবশেষে একদিন নাই দুদিন নয় 350 বছর কান্দা ওই নবীর ওসিলায় আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে। আর আখির নবীর উম্মত যত বড় অন্যায় করো 3 সেকেন্ড কান্দা লাগে না, শুধু মিনিটে সেকেন্ডের মধ্যে বলবে আল্লাহ মাফ করে দাও। হাজার অন্যায় করা পর আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আখির নবীর উম্মত ক্ষমা পেয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আদম নবী 350 বছর কাঁদছেন। কত বছর? আপনি পাপ করেছেন কয়দিন কাঁদছেন? কয়দিন কাঁদছেন? কোনদিন গুড়া লাগছে? জানে পাপ করছেন, উঠান থেকে মাফ চাচ্ছেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে বাবা শেষ। অবশেষে যখন কানতে কানতে আমার আর কান্দার বল নাই, হাঁটার বল নাই, অবশেষে আমার মনে পড়ে গেল যখন আমাকে আল্লাহ বানিয়েছিল, আল্লাহ যখন আমারে কাদা মাটি দিয়ে যখন তৈরি করেছিল, তখন আমার ভিতরে বারবার রূহ দিতেছিল আর আমি হাসি মারছিলাম, প্রতিবার রূহ বাইর হয়ে যায়। সৃষ্টির রহস্য একটা বই আছে, পড়বেন, সৃষ্টির রহস্য। এই সৃষ্টির গবেষণা দিয়ে রহস্য একটা বই, এইটার মধ্যে মজা লাগবে আপনার সৃষ্টি জগতের এই ইতিহাসটা পড়লে। বারবার আমি হাম ছাড়ছিলাম আর রূহটা বাইর হয়ে যায়, রূহটা বাইর হয়ে যায়। হঠাৎ একটা হাসি মারলাম, হাসি মারার সঙ্গে সঙ্গে রূহটা আটকে গেল ভিতরে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে কবুল করেছিলাম, কালু বালা, স্বীকার করেছিলাম আপনি আমার রব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে রব বলে স্বীকার করেছিলাম। তখনই দেখেছিলাম ওই আল্লাহর কুদরতি নামের সাথে একটা নাম, সেই নামটা হলো মুহাম্মাদুর। এরে মৌলবীরা হো, কি দেখেছিলাম?
কথা বলেন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের সাথে এই কুদরতি নাম নিশ্চিত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ। তোমার ওই কুদরতি নামের, তোমার নামের সাথে যে নামটা, ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমারে আওয়াজ দিয়ে বলেছিল, আদম রে আজকে বড় বেঁচে গেলি, 350 বছর কাঁদতে হতো না। যদি আগে যদি ওই নবীর নামটা উচ্চারণ করতি, আজকে আমি আখির নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমি তোকে ক্ষমা করব। আরো জোরে বলেন না, আরো একটু জোরে বলবেন, নাচতে বলবেন। শীষ কয় আব্বা আমি আর নবী টবি হতে চাই না, আমার আপনি মাফ করেন, আমি আর নবী টবি হতে চাই না, আমি আখির নবীর উম্মত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নবী হতে চাই? আখির নবীর কি হতে চায়? উম্মত হতে চায়। আরে ভাই, শীষ আলাইহিস সালাম এই জন্য যুগে যুগে কত নবী আফসোস করেছে, আল্লাহ আমি নবুয়তি চাই না, আখির নবীর উম্মত বানাও। আপনি আমি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইলাম, আবার সেই নবীর দুর্নাম করলাম। যারা স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাইলাম, তাদের জন্য একটু দোয়া করব না? ফারমান আমরা দোয়া করি না? সে যে দলের লোক হোক না কেন, আপনাকে আমাকে স্বাধীন একটা দেশ দিছে, আপনাকে আমাকে এই স্বাধীন দেশটার জন্য যারা জীবন দিয়া লড়ে গেছে, ইজ্জত দিয়া লড়ে গেছে, তাদেরকে সম্মান পাওয়ার যোগ্য কিনা? জোরে বলেন না। এটা যারা করে না তারা নাফরমান। জোরে বলেন ঠিক কি? এই জন্য আমি কি দল করলে আমি বলতে পারি না। আপনি যে দল করেন করেন, আমি বলবো না আপনি আমলিক করেন, বিএনপি করেন, ভালো লাগে যেটা ওটা করেন। তবে আপনাদের কাছে আমি দাবি করব, যখন দোয়া করবেন স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যারা ইজ্জত দিল, যারা রক্ত দিল, যারা না খেয়ে জীবনকে লড়ে সোনার বাংলা উপহার দিল, তাদের জন্য দোয়া করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি সবসময়, যারা তাদের জন্য এত সাগর, এক সাগর রক্তের বিনিময় পেলাম, কত মা বোনদের ইজ্জতের বিনিময় দেশটা পাইলাম, সেই দেশকে ভালোবাসাও ইমানি একটা দায়িত্ব। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন। আপনি হিংসারে বাদ দিয়ে আগে স্বাধীনতা যারা ছিল, যারা দুনিয়া থেকে যারা শহীদ হয়ে গেছে, শহীদদের মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, তাদের সম্মান করবেন। আমি আপনাদের কাছে করজোরে এই দাবিটা করে যাই, প্রায় মাহফিলে বলি যে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। আজকে বাংলায় বুকে দাঁড়ায়া খাইতেছি, ফসল খেতেছি, পানি খেতেছি, হাওয়া নিতেছি, অক্সিজেন নিতেছি, এই বাংলার জমিনে বুক ফুলায় কথা বলতেছি। যাদের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও, তাদেরকে তুমি জান্নাত নসিব করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। অনেকে আমার বলতে পারেন আমি আমলিক, বাবা আমি আমলিক করি না, আল্লাহর কসম আমি আমলিক করি না, বিএনপি করি না, জামাত ইসলাম করি না। আমার একটা পরিচয় আছে, আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন নগণ্য গোলাম। আর আমার নিয়ত আছে আমি জীবনে কোনো দল টল করব না, কোন দল করব না। ভালো লাগলে ভোট দিব না, প্রয়োজন নেই, ভালো লাগলে যাবো, না লাগলে না দিব। ওই কারে দিবা সে দুর্নাম, সে এক অন্যায় করবে, আর অন্যায়ের জন্য আমারও খেসারত দিতে হবে। এই জন্য চিন্তা করছি যে ভোট কেন্দ্রে যাবো। আপনারা আবার এটা করেন না, কথা বুঝেন? আমি আমার বিষয় আর আপনার বিষয় আলাদা, কেন আমি চাই সবাই আমার, আমি যেন কারো ব্যক্তিগত কারণ না হয়ে যায়। পৃথিবীর সব মানুষই আমার, আমি যেন ব্যক্তিগত কারণ না হয়ে যায়। আর আমি যখন ব্যক্তির হয়ে যাব, তখন আমি সবাইকে এক নজরে দেখতে পারবো না। তখনই আমার ভিতর থেকে আসবে রেওয়া, তখনই আমার ভিতর আসবে গীবাত, তখনই আমার ভিতর আসবে অহংকার। এই অহংকার হমিকা বাদ দিতে হলে দেখবেন ওই জামাতের বক্তালি জামাতের পক্ষে কথা বলবে, তাবলিকের বক্তালি তাবলিকের পক্ষে বলবে, আটশির বক্তালি আটশির পক্ষে বলবে। আমি রুহুল আমিন সিদ্দিকী আমার ব্যক্তি একটাই স্বার্থে আমি মদিনাওয়ালার পক্ষে কথা বলি, আল্লাহর গোলামি আল্লাহর পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। আমি কোনোদিন আমি বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ যদিও হয়ে থাকে, আমি আমার পক্ষ টেনে আলোচনা করার অভ্যাস আমার নাই, কারণ আমি এটা পারবো না। সবাই আমার, এখানে যারা বসে আছেন সবাই আমার কলিজার টুকরা, আমার জান, আমার প্রাণ। সুতরাং কাউকে আঘাত করে, কাউকে ছোট করে কথা বলে যাব, আর সে কষ্ট পাবে বাড়ি যায়, এটার জন্য আল্লাহ আমার জবান দিয়ে না করায়। এই জন্য সদা সর্বদাই বলি, আল্লাহ আমার জবান দিয়ে যেন গীবাত না করি, আমার জবান দিয়ে যেন কাউকে কষ্ট না দিই, আমার জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বলতে পারি, আমার জবান দিয়ে যেন দেশের সেবা করতে পারি, আমার জবান দিয়ে যেন জাতির মঙ্গল হয় সেই কাজটা করতে পারি, আমার জবান দিয়ে যেন মদিনাওয়ালার দুরূদ পড়তে পারি, আমার জবান দিয়ে যেন ইসলামের কথা বলতে পারি, আমার জবান দিয়ে যেন আল্লাহর গোলামি করতে পারি, আমার জবান দিয়ে যেন ব্যক্তি পূজারি না করি। জোরে বলেন ঠিক কি না?